একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আমার অনলাইনে দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতিক কোণ নিয়ে আলোচনা করেছিলাম এবং এই কোণ মাপার বিভিন্ন পদ্ধতি আলোচনা করা হয়েছে এবং এই সমস্ত পদ্ধতির মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক স্থাপন করা হয়েছে, কিছু সমস্যার সমাধান করা হয়েছে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ত্রিকোণমিতিক কোণের অনুপাত। ত্রিকোণমিতিক কোণের অনুপাত, এইখানে যেমন একটা রেখা OX, এটাকে আদি রেখা বলা হয়। গত ক্লাসে ওই ব্যাপারে একটু হিন্ট দেওয়া হয়েছে। এই আদি অবস্থানে OX রেখা আছে, এখান থেকে একটা ঘূর্ণায়মান রেখা ঘড়ির কাঁটার বিপরীত ক্রমে ঘুরে X ও P সমান থিটা কোণ উৎপন্ন করলো। তখন এই থিটা কোণটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। এখন এই যে X ও P থিটা কোণ, এই P বিন্দু থেকে OX এর উপর PM লম্ব টানা হলো। লম্ব টানার পর আমরা এই বাহুগুলির, এই সমকোণী ত্রিভুজের বিভিন্ন বাহুর অনুপাতকে ত্রিকোণমিতির এক একটা কোণের, ত্রিকোণমিতিক কোণের অনুপাত বলে থাকি। হ্যাঁ, এক একটা ত্রিকোণমিতিক কোণের অনুপাত, সেটাই এখানে আমরা পরিষ্কার করে লিখে দিয়েছি। আমি মনে করি একটি ঘূর্ণায়মান রেখার আদি অবস্থান OX এবং রেখাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে X ও P সমান থিটা কোণ উৎপন্ন করে। থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ। P বিন্দু হতে OX এর উপর PM লম্ব আঁকি। এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ PMO তে PM লম্ব, OM ভূমি এবং OP অতিভুজ। আমরা জানি যে এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুইটা, একটাকে লম্ব বললে আর একটাকে ভূমি বলা হয়। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে এই কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি নির্ধারিত হয়ে থাকে। এই থিটা কোণের বিপরীত বাহু অতিভুজ ফিক্সড, এটা এই OMP বা PMO সমকোণ, কাজে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সেই হিসাবে OP অতিভুজ। এখন থিটা কোণের সাপেক্ষে থিটার সামনে অবস্থিত PM লম্ব, OM ভূমি, সেটাই এখানে লিখে দেওয়া হয়েছে যে সমকোণী ত্রিভুজ PMO তে PM লম্ব, OM ভূমি এবং OP অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ PMO এর বাহু তিনটি দ্বারা ত্রিকোণমিতিক অনুপাতসমূহ সংজ্ঞায়িত করা যায়। যে কথা আমি একটু আগেই বলেছি যে বাহুগুলার অনুপাতই হচ্ছে এক একটা ত্রিকোণমিতিক কোণের অনুপাত। তাহলে সাইন থিটা PM বাই OP অর্থাৎ লম্ব বাই অতিভুজ, কস থিটা OM বাই OP ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা PM বাই OM লম্ব বাই ভূমি, কট থিটা OM বাই PM ভূমি বাই লম্ব, সেক থিটা OP বাই OM অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা OP বাই PM অর্থাৎ অতিভুজ বাই লম্ব। থিটা কোণের সাইন অনুপাতকে সাইন থিটা, কোসাইন অনুপাতকে কস থিটা, ট্যানজেন্ট অনুপাতকে ট্যান থিটা, কোট্যানজেন্ট অনুপাতকে কট থিটা, সেকেন্ড অনুপাতকে সেক থিটা, কোসেকেন্ড অনুপাতকে কোসেক থিটা বলা হয়। যেহেতু সাইন থিটা, কস থিটা ইত্যাদি থিটা কোণ সংশ্লিষ্ট একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত, সেজন্য এদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এই কথাগুলি আমি আগেই বলেছি। এই জায়গাটা যেটা বলা হয়েছে সেটা এই যে সাইন, কস, ট্যান, কট এগুলি সংক্ষেপে লেখা হয়। সাইন, এটা সংক্ষেপে সাইনই লেখা হয়, কিন্তু বানানের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। পুরোটার ভিতরে সাইন NE আছে, কিন্তু এখানে ই নাই। এই কোসাইন সংক্ষেপে কস, ট্যানজেন্ট সংক্ষেপে ট্যান, কোট্যানজেন্ট সংক্ষেপে কট, সেকেন্ড সংক্ষেপে সেক, কোসেকেন্ড সংক্ষেপে কোসেক থিটা বলা হয়। এগুলা 9, 10-এ পড়ানো হয়েছে। আমি আগের ক্লাসেও বলছি যে 9, 10-এ এগুলি তোমরা পড়েছ। এটা তোমাদের জন্য একটা আশীর্বাদ, কারণ ওই একই জিনিস এই জায়গায় আবারও দেওয়া হয়েছে এবং পরীক্ষার সময় এখান থেকে একটা পুরো প্রশ্ন থাকে। অনুপাত সম্বন্ধে এই প্রশ্নটা খুবই জরুরি যে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয় কেন। আমি ইতিমধ্যে 2বার বলেছি, আবার বলছি, এখানে লেখা আছে যেটা সেটি পড়ে শোনাচ্ছি।
যেহেতু সাইন থিটা কস থিটা ইত্যাদি থিটা কোণ সংশ্লিষ্ট একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত, সেজন্য এদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এই অনুপাতটা অন্যভাবে চিন্তা করা যায়। অন্যভাবে চিন্তা করতে গেলে আমরা জ্যামিতি পড়েছি, জ্যামিতিতে কার্তেশীয় স্থানাঙ্ক পড়েছি। তাহলে আমরা এই এক্স ড্যাশ ও এক্স এটা হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই ড্যাশ এটা ওয়াই অক্ষ। ও মূল বিন্দু, ওকে কেন্দ্র করে একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত নেওয়া হলো। এই বৃত্তের উপরে পি একটা বিন্দু নেওয়া হয়েছে। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। তা আমরা কার্তেশীয় স্থানাঙ্ক অনুযায়ী আমরা জানি যে পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে ও এম হবে এক্স, পি এম হবে ওয়াই, আর ওপি বৃত্তের ব্যাসার্ধ এটা হলো একক। তাহলে আমরা আমাদের সেই বেসিক যে ধারণাটা সেখান থেকেই যদি আমি আসি, তাহলে আমার এই যে কোণ পি ও এম এটাকে আমরা থিটা ধরছি, কোণ পি ও এম এটা থিটা। তাহলে কস থিটা আমাদের বেসিক সংজ্ঞা অনুযায়ী এটা ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ও এম বাই ওপি। তো ও এম এক্স, ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ একক, কাজে এক, দিস ইজ ইকুয়াল টু এক্স। এবং সাইন থিটা পি এম বাই ওপি, তার মানে ওয়াই বাই ওয়ান, দিস ইজ ইকুয়াল টু ওয়াই। সুতরাং পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই, এটা ত্রিকোণমিতিক কোণ হিসেবে বললে কস থিটা সাইন থিটা। এখন স্থানাঙ্কের ভুসকটির চিহ্ন, এই স্থানাঙ্কের ভুসকটির চিহ্ন আমরা সবাই জানি, জ্যামিতিতে পড়ানো হয়েছে। এক্স অক্ষ ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের ডাইনে এক্স পজিটিভ, বামে এক্স নেগেটিভ, আর এক্স অক্ষের উপরে ওয়াই পজিটিভ, নিচে ওয়াই নেগেটিভ। সে অনুযায়ী এটাকে এই অক্ষ দুইটা পরস্পর লম্বভাবে সেট করে কাজে চারটা সমকোণে বিভক্ত হয়। আমরা এটাকে যদি বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তো ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স ওয়াই দুটাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে গিয়া এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে দুটোই নেগেটিভ, এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে গেলে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। তাহলে এই ভুসকটির সাহায্যে যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত বলা যায়, ত্রিকোণমিতিক অনুপাতকে ভুসকটির সাহায্যে প্রকাশ করা যায়, কাজেই ভুসকটির চিহ্নের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্ন নির্ধারণ করা যায়। যেহেতু আমাদের এক্স হচ্ছে কস থিটা, ওয়াই হচ্ছে সাইন থিটা, তাহলে এখানে এক্স এবং ওয়াই দুটোই পজিটিভ, সে কারণে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে সাইন পজিটিভ, কোসেক পজিটিভ, বাকিগুলা নেগেটিভ, দি রেস্ট আর নেগেটিভ। আমি এখানে লিখে দিয়েছি দি রেস্ট আর নেগেটিভ, বিকজ এই কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ। তো এক্স কস থিটা, কাজে কস থিটা নেগেটিভ, সেই জন্য সেক ট্যান কট নেগেটিভ, কিন্তু সাইন পজিটিভ, কাজেই সাইন থিটা পজিটিভ, কোসেক থিটা পজিটিভ। একইভাবে থার্ড কোয়াড্রেন্টে গেলে ট্যান পজিটিভ, কট পজিটিভ, দি রেস্ট আর নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে গেলে কস পজিটিভ, সেক পজিটিভ, বাকিগুলি নেগেটিভ। এখন ত্রিকোণমিতিক অনুপাত সমূহের পারস্পরিক সম্পর্ক আমরা দেখলাম, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। সুতরাং বলা যায় যে কোসেক থিটা হচ্ছে 1/sin সাইন থিটা এবং সাইন থিটা হচ্ছে 1/cos কোসেক থিটা, অর্থাৎ একটা আর একটার গুণোত্তর বিপরীত। অনুরূপে সেক থিটা 1/cos থিটা, কস থিটা 1/sec থিটা, ট্যান থিটা 1/cot থিটা, কট থিটা 1/tan থিটা। তাহলে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, তার সাইন কস ট্যান তিনটা বেসিক, আর বাকি তিনটা কোসেক, সেক এবং কট, বাকি তিনটা রেসিপ্রোকাল বিপরীত। এখন এইখানে এই সম্পর্কগুলি থেকে আবার কিছু ফর্মুলা চলে আসছে এবং এই ফর্মুলাগুলি পরবর্তীতে সমস্যা সমাধানে প্রয়োগ করা হয়। যেমন 1 নম্বর চিত্র, এই চিত্র থেকে বলা যায় যে x² + y² = 1। এটা পিথাগোরাসের সূত্র, সুপ্রসিদ্ধ সূত্র, সবাই জানো।
যে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। সেই হিসাবে এই পি এম ও সমকোণী ত্রিভুজে অতিভুজ হলো ওপি, কাজে ওপি হচ্ছে 1, 1 এর স্কোয়ার 1, আর ওই দুই বাহু অপর দুই বাহুর একটা এক্স আর একটা ওয়াই, কাজে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। আমরা দেখলাম এই জায়গা থেকে আমরা দেখলাম যে এক্স হচ্ছে কস থিটা, ওয়াই হচ্ছে সাইন থিটা, কাজে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা থেকে এই 1 নম্বর হতে প্রমাণ করা যায় যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। আমি আবারও বলছি এটা বেসিক ফর্মুলা, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকেই প্রমাণ করা যায় 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা, সাইন থিটা প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কস থিটা প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, আমরা 9, 10-এ সাইন থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পড়েছে, প্লাস মাইনাস নেওয়া হয়নি। লক্ষ্য করলে দেখা যাবে ওইখানে নিচে লেখা আছে যে থিটা একটা ধনাত্মক সূক্ষ্মকোণ। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেই জন্য ওখানে নেগেটিভ চিহ্নটা নেওয়া হয় নাই। কিন্তু আমরা গত ক্লাসে বলছি যে ত্রিকোণমিতিক কোণ হচ্ছে অসীম, তো এটা এই 4টা কোয়াড্রেন্টের যে কোনো কোয়াড্রেন্টেই হতে পারে। তো অন্য কোয়াড্রেন্ট হলে সূক্ষ্মকোণ ব্যতীত অন্য কোনো কোণ হলে সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, সেই কারণে এখানে প্লাস মাইনাসটা নেওয়া হয়েছে। এবার দেখা যাক সমস্যা ও সমাধান। তো এখানে প্রথমে একটা প্রবলেম নেওয়া হয়েছে যে প্রমাণ করো যে ট্যান থিটা প্লাস সেক থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। ভেরি সিম্পল, ট্যান থিটা প্লাস সেক থিটার হোল স্কোয়ার, ট্যান থিটাকে ভাঙা যায়, আমরা উপরে সূত্র দেখে আসছি, ওইখান থেকে দেখা যায় যে সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করলে ট্যান থিটা হয়, কস থিটাকে সাইন থিটা দ্বারা ভাগ করলে কট থিটা হয়। কাজেই এই ট্যান থিটা প্লাস সেক থিটার হোল স্কোয়ার, ট্যান থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটা হচ্ছে 1 আপন কস থিটা, এটার হোল স্কোয়ার। তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটার হোল স্কোয়ার, আমরা যদি এটাকে এখন একই সঙ্গে সূচকও প্রয়োগ করা হয়েছে এবং লসাগু করা হয়েছে, তো লসাগু করলে কস থিটা, সূচক জানি এই স্কোয়ারটা উপরেও হবে নিচেও হবে। আমরা জানি যে এ বাই বির ব্যবহার করা যায়, আমরা জানি, আমরা 9, 10-এ সূচকের মধ্যে দেখেছি যে এ বাই বি হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম। সেই অনুযায়ী এই স্কোয়ার 1 প্লাস সাইন থিটা, লসাগু করলে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, তার হোল স্কোয়ার করলে স্কোয়ারটা লবেও যাবে হরেও যাবে, কাজে 1 প্লাস সাইন থিটার হোল স্কোয়ার বাই কজ স্কোয়ার থিটা। এখন কজ স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ একটা 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। 1 প্লাস সাইন থিটার হোল স্কোয়ারের সাথে নিচে এই যে হরে যে 1 প্লাস সাইন থিটা আছে সেটা ভাগ হয়ে 1 হয়ে গেছে, অতএব লবে 1 প্লাস সাইন থিটা, হরে 1 মাইনাস সাইন থিটা, এটা প্রমাণ হলো। নেক্সট নাম্বার 2, ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন হয়, তবে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এম এন। আমরা প্রমাণে চলে যাই, দেওয়া আছে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু এম, ট্যান থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এন, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ট্যান থিটা প্লাস সাইন থিটার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। এখানে একবারে লেখা হয়েছে 4 ট্যান থিটা সাইন থিটা, এটা ভেরি ইজি, একটু খেয়াল করলেই তোমরা দেখতে পাবা যে আমরা নিচের ক্লাসে সূত্র পড়েছি এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু 4 এ বি, আর পড়েছি এটাও পড়েছি এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সেই অনুযায়ী
এটাই যে a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার 4ab, এটাকে রুট করে ভিতরে বর্গ করে দেওয়া হয়েছে। কাজে 16 tan স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, 16 tan স্কোয়ার থিটাকে ঠিক রেখে সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কজ স্কোয়ার থিটাতে ভাগ করা হয়েছে। তো 16 বাইরে রেখে tan স্কোয়ার থিটা দ্বারা গুণ করা হয়েছে, tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। এখন এই tan স্কোয়ার থিটাকে ভাঙা হয়েছে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে এখানে চলে গেলে এই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু এই রুট ওভার এই 16 tan স্কোয়ার থিটা মাইনাস এই কজ স্কোয়ার থিটা ভাগ হয়ে 1 হলো সাইন স্কোয়ার থিটা। তাহলে tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে tan থিটা প্লাস সাইন থিটা প্লাস tan থিটা মাইনাস সাইন থিটা। তো দেওয়া আছে tan থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু m, tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু n। কাজে এটা রুট ওভার 16 mn। তো 16 পূর্ণবর্গ সংখ্যা, কাজেই তার বর্গমূল 4, আর mn ওইটা রুট ওভার mn। এটাও সূচক অনুযায়ী হয়েছে, সূচকের নিয়ম আছে, গত ক্লাসেও বলছি যে যদি এটা হয় ab হোল টু দি পাওয়ার m, তাহলে সেটা হবে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। তাহলে এই যে রুট ওভার mn, এটা তো প্রকৃত অর্থে mn টু দি পাওয়ার হাফ। এখন হাফটাকে m হিসাবে চিহ্নিত করলে m টু দি পাওয়ার হাফ ইন্টু n টু দি পাওয়ার হাফ, তার মানে ওই রুট ওভার mn। সেটাই এখানে নেওয়া হয়েছে যে এখানে ওই রুটটা সরে গেছে, আবার এইটা ab হোল টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m, b টু দি পাওয়ার m, সেই হিসাবে এটা 16 রুট ওভার 16 রুট ওভার mn। রুট ওভার 16 হচ্ছে 4, আর ওই রুট ওভার mn ওইভাবেই থাকলো রুট ওভার mn এটা। নেক্সট থার্ড প্রবলেম, যদি tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস ই স্কোয়ার হয় তবে দেখাও যে সেক থিটা প্লাস tan কিউব থিটা কোসেক থিটা ইকুয়াল টু 2 মাইনাস ই স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। সমাধানটা হচ্ছে এই সেক থিটা প্লাস tan কিউব থিটা কোসেক থিটা, এটাকে লেখা যায় সেক থিটা, এই tan কিউব থিটা হচ্ছে সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা। tan কিউব থিটা ইকুয়াল টু সাইন কিউব থিটা বাই কস কিউব থিটা, আর কোসেক থিটা হচ্ছে 1 সাইন থিটা। এই সাইন থিটার সাথে সাইন কিউব থিটা ভাগ হলে সাইন স্কোয়ার থিটা, নিচে কস কিউব থিটা। তাহলে এই যে কস কিউব থিটা, উপরে সাইন স্কোয়ার থিটা, নিচে কস কিউব থিটা, এটাকে কজ স্কোয়ার থিটা ইন্টু কস থিটা লেখা যায়। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, সেটা হবে tan স্কোয়ার থিটা, আর 1 কস থিটা সেটা হবে সেক থিটা। কাজে এটা সেক থিটা tan স্কোয়ার থিটা। এখন সেক থিটা কমন নিলে 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন এই 1 প্লাস tan স্কোয়ার থিটা আমরা জানি যে 1 প্লাস tan স্কোয়ার থিটা হলো সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। কাজে এই সেক থিটাকে লেখা যায় রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা। রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা অর্থ হচ্ছে টু দি পাওয়ার হাফ, সেভাবেই এটা লেখা হয়েছে। এই 1 প্লাস tan স্কোয়ার থিটা এখানে আনা হয়েছে, আর সেক থিটা রুট ওভার 1 প্লাস tan স্কোয়ার থিটা, সেটাকে 1 প্লাস tan স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার হাফ দিয়ে লেখা হয়েছে। এখন সূচকের নিয়ম অনুযায়ী সেম বেজ হলে পাওয়ার গুণ হয়, কাজে 1 প্লাস tan স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2 হয়েছে। এটার পাওয়ার 1, এখানে হাফ, 1 প্লাস হাফ 3/2। এখন দেওয়া আছে tan থিটা হচ্ছে, এখানে দেওয়া আছে tan থিটা হচ্ছে 1 মাইনাস tan স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার।
কাজে tan স্কোয়ার 1 প্লাস এই tan স্কোয়ার থিটার পড়তে 1 মাইনাস স্কোয়ার, তাহলে 1 1 2 মাইনাস স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 প্রমাণ হয়ে গেল, প্রুফড। এ পর্যন্তই, এর চাইতে বেশি কিছু আর আজকে পড়ানো গেল না। হ্যাঁ, তো তোমাদের সবাইকে শুভেচ্ছা, তোমরা সবাই ভালো থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাড়িতে যে সমস্ত বয়স্ক লোক আছে তাদের প্রতি সংবেদনশীল আচরণ করবে, টিকা দেওয়ার ব্যবস্থা করে দেবে, এই বলেই শেষ করছি। তোমাদের প্রতি পুনরায় দোয়া এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ।